হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো মতনভাবে হচ্ছে। তোমরা সবাই জানো যে পিএসসি ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। ডাব্লিউবিসিএস এর ডেট, যেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, সেই ডেটটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে এবং 2021-এর প্রিলিমিনারি হচ্ছে 30শে মে। তো এতদিন ধরে একটা মনের ভিতরে চিন্তা হচ্ছিল যে কবে এক্সাম হবে বা ইলেকশনের পরে বা কি। তো সেটা তো অন্তত ক্লিয়ার হয়ে গেছে যে 2021-এর পরীক্ষা 30শে মে হচ্ছে। কিন্তু এইবারে কথা হলো যে এই এক্সামটা কিভাবে ক্র্যাক করা যায় বা এক্সামের জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। আমি স্ট্র্যাটেজি বলছি, কিন্তু তার আগে আমি কিছু কথা তোমাদের সামনে আগে তুলে ধরছি। দেখো, ডাব্লিউবিসিএস মানে হচ্ছে সিভিল সার্ভিস। অ্যান্ড একটা কথা তোমরা জানো যে আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। কম্পিটিটিভ এক্সাম কি সব এক্সামের মতনই না? আমরা এতদিন ধরে একাডেমিক পড়াশোনা করে গেছি। একাডেমিক মানে হচ্ছে যে আমরা জীবনের প্রত্যেকটা ধাপ পেরিয়েছি। যেখানে হচ্ছে প্রথম ধাপ ছিল আমাদের হচ্ছে সেকেন্ডারি এক্সাম 10, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন, তারপরে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন। এই জীবনের ধাপগুলো যখন আমরা পেরিয়ে এসেছি, তারপরে এসে আমরা আমাদের জীবনে কম্পিটিটিভ এক্সামের দিকে মুভ করলাম। তো যেই প্রশ্নটা আমি তোমাদের সামনে করেছিলাম যে কম্পিটিটিভ এক্সাম কি ডিফারেন্ট, অবশ্যই কম্পিটিটিভ এক্সাম কিন্তু ডিফারেন্ট। এখানে দেখো, প্রথমে একটা শব্দ আমাদের সামনে আসছে, কম্পিটিটিভ, তাই না? কম্পিটিটিভ মানে হচ্ছে কম্পিটিশন হচ্ছে এখানে। এখানে কিন্তু তোমাকে তোমার স্বপ্নের জন্য কিন্তু লড়াই করতে হবে। এবং ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের কথাটা আমার সবসময় মনে পড়ে যে স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেবে না। তোমরা স্বপ্ন দেখেছো যে হ্যাঁ, আমরা ডাব্লিউবিসিএস ক্র্যাক করব বা আমরা সিভিল সার্ভেন্ট হব, কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য তোমাদেরও কিছু জিনিস ফলো করতে হবে। And তার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে কিভাবে তোমরা এই এক্সামকে ক্র্যাক করতে পারো খুব ইজিলিভাবে। ডাব্লিউবিসিএস মানে স্বপ্ন, এটা তো সবাই তোমরা দেখলে। সিভিল সার্ভিস মানে কিন্তু চাকরি নয় বা জব আমি কখনোই বলতে পারি না। সিভিল সার্ভিস কিন্তু একটু আলাদা। সিভিল সার্ভিস মানে হচ্ছে যে আমাদের একটা জেদ, নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার যেটা আমাদের মনের ভিতরে সবসময় সেই স্বপ্নটা থাকে। এবং সেই স্বপ্নের জন্যই আমরা মনে হয় নিজেদের প্রিপারেশন সেই লেভেলভাবেই নেব। এবং তোমাদের জন্য, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম, যেখানে হচ্ছে 200 নম্বরের প্রথম ধাপ আমরা ক্লিয়ার করব। এবং তোমরা ভালো মতন জানো যে এই যে সিভিল সার্ভিস, এই সিভিল সার্ভিসের এক্সাম কিন্তু একদিনের নয়। আমরা খুব ছোট্ট ভাষায় বলতে পারি যে এটা হচ্ছে ম্যারাথন। এটা হচ্ছে ম্যারাথন। অ্যান্ড তোমরা মনে রাখবে যে ম্যারাথন হচ্ছে সেই দৌড়টা যেখানে আমরা ক্লান্ত হয়ে যাব না। আমাদের কিন্তু হাঁটতে হবে, আমাদের জীবনে সবসময় হেঁটে যেতে হবে। তো এই ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারি এক্সাম যেখানে 200 নম্বরে, এটা হচ্ছে প্রথম ধাপ। এটা পাস করার পরে মেন হবে, মেনের পরে হচ্ছে ইন্টারভিউ হবে। কিন্তু কথা হচ্ছে যে এই প্রিলিমিনারি এক্সামে কি কি পড়তে হবে, তাই না? তো সবার আগেই তোমরা আপাতত সবাই জানো যে যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা এটাকে নিয়ে ভাবনা চিন্তা করছো যে হ্যাঁ স্যার, 200 নম্বরের এক্সাম দিতে হবে প্রিলিমিনারি, এটা আমরা জানি। কিন্তু 200 নম্বরে কি কি? প্রথম কথা হচ্ছে যে আমাদের ইংরেজি থাকবে হচ্ছে 25 মার্কসের, 25 মার্কসের। অ্যান্ড এখানে সব এমসিকিউ হবে কিন্তু। জেনারেল সায়েন্স, এখানে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে একসঙ্গে থাকবে 25 নম্বরের। নেক্সট হচ্ছে দেখো, এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে আমি বলতে পারি যে নট অনলি কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে কিছু স্ট্যাটিক জিকেও কিন্তু থাকে। কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে খুব দরকার এবং জিকের পোর্শনটা কিন্তু আমাদের একটু পড়ে যেতে হবে। স্ট্যাটিক জিকে কী জিনিস, সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো যে ডিফারেন্স কি জেনারেল স্টাডি আর জেনারেল নলেজের মধ্যে। তো যাই হোক, এখানে হচ্ছে 25 মার্কস থাকছে। হিস্ট্রি ভূমিকা ডাব্লিউবিসিএসের কিন্তু সবথেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের হিস্ট্রি। বা আমরা যখন জিএসের পেপারগুলোকে তুলব, সেখানে হচ্ছে হিস্ট্রি। এই যে 25 মার্ক প্রথমেই বললাম, এটা হচ্ছে এনশিয়েন্ট প্লাস মেডাইভেল, প্রাচীন ভারতের ইতিহাস আর মধ্যকালীন ভারতের ইতিহাস থাকছে প্রথমের দিকে। সেকেন্ড হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের ভূগোল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের ভূগোল, যেখানে হচ্ছে 25 মার্ক থাকছে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি 25 মার্কের, 25 মার্কসে থাকছে। নেক্সট এখানে দেখো, ইতিহাসের মডার্নের জন্য একটা আলাদা পেপার করা হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট।
তো এইখানে 25 নাম্বার এবং এইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নটা কিন্তু আসে। অ্যান্ড অবভিয়াসলি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে এখানে তোমাকে অ্যারাথমেটিক প্লাস রিজনিং এই দুটো জিনিসকে খুব ভালো মতন করে পড়তে হবে 25 মার্কস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 200 মার্কসের ডিভিশনটা কিভাবে এবং আমাদের হাতে কতটা সময় আছে। কারণ দেখো পিএসসি কিন্তু ডেট ডিক্লেয়ার করে ফেলেছে। পিএসসি বলল যে তোমরা সবাই জানো যে 30শে মে। আমরা 30শে মের দিকে তাকিয়ে রয়েছি, কিন্তু আমরা আমাদেরকে তৈরি করব কিভাবে যাতে এই দিনটাতে আমরা অন্তত ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারকে ক্র্যাক করতে পারি। তো সবার আগেই বলি আমাদের হাতে সময় কতটা রয়েছে। দেখো এপ্রিল মাস আমাদের হাতে গোটাটাই রয়েছে। এপ্রিল মাসের মধ্যে 30টা দিন আমরা পেয়ে যাচ্ছি, দ্যাটস মিন আমাদের কাছে 30 দিন। অ্যান্ড এদিকে মেয়ের দেখো 30 তারিখে এক্সাম, তাই না? মেয়ের 30 তারিখে এক্সাম। তাহলে আমাদের হাতে আমরা ধরে নিতে পারি যে আমাদের হাতে হচ্ছে টোটাল 60 ডেজ আছে। তো এইবারে কথা হলো যে এই 60 দিনের মধ্যে কি আমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিমিনারির প্রিপারেশন নেওয়া কি উচিত নয়? যদি তুমি আমাকে জিজ্ঞেস করো বা নিজেদেরকে জিজ্ঞেস করো, তার উত্তর আমি আগে দিয়ে দেই, হ্যাঁ, ইয়েস ইট ইজ পসিবল, হ্যাঁ সম্ভব। কিন্তু হ্যাঁ, তার জন্য কিন্তু তোমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি। অ্যান্ড এইখানে আমি দুটো ক্যালেন্ডার দেখো আমি তোমাদের সামনে প্রথমেই দিলাম, যে দেখো শিডিউল কিন্তু এখন করতে হবে। শিডিউল মানে হচ্ছে এই জিনিসটা যে আমাদের এখন প্ল্যান মাফিক এই 60টা দিন চলতে হবে। যেখানে এপ্রিলের 1 তারিখ প্রত্যেকটা দিন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা কি কি পড়ব সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে বলে দেবো যে এই 60টা দিন আমরা কিভাবে পড়াশোনা করব যাতে আমরা প্রিলিমিনারিটা খুব ভালো মতনভাবে ক্র্যাক করতে পারি। তো এরপরে দেখো এই 60টা দিনকে কিভাবে ইউটিলাইজ করবো অ্যান্ড আমাদের সামনে কি কি পড়তে হবে, হোয়াট টু ডু আগে সেটা দেখো। হোয়াট টু ডু আমাকে আগে কি করতে হবে আগে সেটা দেখো। আমাকে হিস্ট্রি পড়তে হচ্ছে, আমাকে জিওগ্রাফি পড়তে হচ্ছে, আমাকে পলিটি, আমাকে ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, ম্যাথ অ্যান্ড দ্য রিজনিং। অ্যান্ড এই প্রত্যেকটা বিষয়কে খুব কনসেপ্ট নিয়ে পড়তে হবে। এমন নয় যে আমরা কিছু এমসিকিউ সলভ করব তাতে হয়ে যাবে। তো আমি প্রথমেই বলে দিয়েছি যে হ্যাঁ 60টা দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো সেদিকে ভাবার কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ প্রত্যেকটা দিন তোমাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি। এবারে কথা হচ্ছে যে আমরা কি কি পড়ব। আমি তো এটুকুনি বললাম যে হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, পলিটি পড়তে হবে, ইকোনমিক্স। কিন্তু দেখো সব জিনিস এ থেকে জেড অবধি লাগে না। হিস্ট্রির আমরা কি কি পড়বো তো আমরা আগে সেটা দেখে নিই। তো আমি জিওগ্রাফি দিয়ে স্টার্ট করছি, ইন্ডিয়ান জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে অ্যাটলিস্ট আমরা এই পরীক্ষাটাকে ক্র্যাক করার জন্য আমাদের কি কি পড়া উচিত আগে সেটা দেখো। এখানে কিছু চ্যাপ্টার আমি সিলেক্ট করেছি যেটা হচ্ছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের সাইজ অ্যান্ড লোকেশন 1 থেকে 2 নাম্বার কিন্তু থাকে। এই চ্যাপ্টারটাতে তোমাদের পড়তে হবে যে ভারতবর্ষ কোন গোলার্ধে রয়েছে, ভারতবর্ষ টোটাল এরিয়া কতটা, ল্যান্ড বাউন্ডারি কতটা আছে, মেনল্যান্ড কোস্টাল এরিয়া কতটা আছে, তো এই সমস্ত জিনিসগুলো। নেক্সট হচ্ছে দেখো চ্যাপ্টার নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট, মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। ফিজিওগ্রাফি কথাটা মানে হচ্ছে ভূপ্রাকৃতি, ফিজিওগ্রাফি মানে হচ্ছে পাহাড়, তাই না? আমরা যদি বলি যে আমাদের ভারতবর্ষের নর্থের দিকে পাহাড়ে ঘেরা মানে হচ্ছে হিমালয় পড়তে হবে। হিমালয় থেকে নিচে নামলে হচ্ছে নর্দার্ন প্লেন আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে পেনিনসুলা প্লেটু আমাদের পড়তে হবে। প্রত্যেকটা এই চ্যাপ্টারগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনসেপ্ট দিয়ে পড়তে হবে। নর্দার্ন প্লেন, পেনিনসুলা প্লেটু, কোস্টাল এরিয়া, ভারতবর্ষের আইল্যান্ড অফ ইন্ডিয়া। নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম। তার মধ্যে দেখো এই ড্রেনেজ সিস্টেমকে দুরকম করে ডিভাইড করা যায়। একটা হচ্ছে হিমালয়ান রিভার, মানে হচ্ছে যে নদীগুলো হিমালয় থেকে বেরোচ্ছে সেই রিভারগুলোকে হিমালয়ান রিভার বলা হয়। ফর এক্সাম্পল এখানে একটা ছোট্ট প্রশ্ন আসতেও পারে, হিমালয়ান রিভার মানে হচ্ছে ইন্দাস, হিমালয়ান রিভার মানে গঙ্গা, হিমালয়ান রিভার মানে ব্রহ্মপুত্র, এদিকে 3টে রিভার। নেক্সট হচ্ছে পেনিনসুলা রিভার তোমাদের পড়তে হবে, মানে হচ্ছে এই দিকে নদীগুলো যেগুলো বেরোচ্ছে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ড্যামস অ্যান্ড দ্য রিজার্ভার। তো যে নদীর উপরে বিভিন্ন ড্যাম্প আছে, যেরকম হচ্ছে ভাকরা ড্যাম কাকে বলা হয়, বা ভাকরা ড্যাম্পের রিজার্ভারের নাম কি, গোবিন্দ বল্লভ পান্ত সাগর কোন ড্যাম্পের রিজার্ভারের নাম, তো এগুলো ডিটেলস লাগবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট লেক নিয়ে আমরা পড়বো হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড দ্য ওয়াইল্ড লাইফ, ভারতবর্ষের মৃত্তিকা, ভারতবর্ষের এগ্রিকালচার, ইরিগেশন মানে সেচ ব্যবস্থা, ভারতবর্ষের পপুলেশন,
ভারতবর্ষের ইন্ডাস্ট্রি, রিসোর্সেস, তার মধ্যে এনার্জি রিসোর্সেস, ক্লাইমেট অ্যান্ড দ্য ট্রান্সপোর্টেশন। এই হচ্ছে 20টা চ্যাপ্টার, যেটা হচ্ছে আমাদের পড়ে যেতে হবে। অ্যান্ড অবভিয়াসলি ব্যাপার এখানে কনসেপ্ট দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের ভূগোল পড়তে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের সাইজ অ্যান্ড লোকেশন পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশন, ওয়েস্ট বেঙ্গলের নদ নদী, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট, ওয়েস্ট বেঙ্গলের সয়েল অ্যান্ড দ্য ভেজিটেশন, ওয়েস্ট বেঙ্গলের রিসোর্সেস, অ্যান্ড লাস্ট চ্যাপ্টার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন। এই অবধি কিন্তু তোমাদের পড়ে যেতে হবে, যেখানে তোমরা ইজিলি 25 নাম্বারের মধ্যে যদি এই চ্যাপ্টারগুলোকে ডিটেল কনসেপ্ট নিয়ে যদি পড়ে যেতে পারো এক্সামে, তাহলে আমি বলবো এখান থেকে তোমাদের 20 থেকে 22 নাম্বার খুব ইজিলিভাবে চলে আসে। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান পলিটিতে কি পড়বো। দেখো, পড়ার অনেক কিছু আছে, কিন্তু এক্সাম ওরিয়েন্টেডভাবে পড়াটা সবথেকে বেস্ট, যেখানে হচ্ছে 1টি নাম্বার তুমি পেতে পারো। প্রথমে হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের তৈরি হওয়ার আগে আমরা জানি যে বেসিক জিনিসটা কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে বিজনেস করতে এসেছিল। সেখান থেকে ভারতবর্ষের উপরে বিজনেস থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশনে হাত দিয়েছিল, মানে হচ্ছে শাসন ব্যবস্থায় হাত দিয়েছিল। তাহলে এই শাসন ব্যবস্থা কিভাবে করেছিল, সেখানে হচ্ছে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে। তো আমরা এখানে বেসিক্যালি দুটো অ্যাক্টকে ডিভাইড করব, একটা হচ্ছে কোম্পানি রুল অ্যান্ড আর একটা হচ্ছে ক্রাউন রুল। তো এই চ্যাপ্টারটা থেকে 1টি নাম্বার আশা করে রাখতে পারো। মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা এখান থেকেও 1 নাম্বার আশা করতে পারো। নেক্সট হচ্ছে সোর্সেস, কারণ আমাদের সংবিধান হচ্ছে বড়ড, তো বিভিন্ন জিনিস আমরা নিয়েছি, তো এই সোর্সেসগুলোকে নিয়ে আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে সেলিয়েন্ট ফিচার্স, ভারতবর্ষ সংবিধানের বৈশিষ্ট্য কী। নেক্সট হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বেল। দেখো, প্রিয়াম্বেলের পরে সবথেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেবেই দেবে। ডিপিএসপিও আমাদের পড়ে যেতে হবে, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটি। এরপর থেকে দেখো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, পার্লামেন্ট, এগুলো হচ্ছে ইউনিয়নের ব্যাপার। অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম, মানে হচ্ছে সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, নেক্সট হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট। ওকে, তো এগুলো পড়তে হবে। স্টেট লেজিসলেচার পড়তে হবে, মানে হচ্ছে বিধানসভা অ্যান্ড দ্য বিধান পরিষদ। নেক্সট হচ্ছে গভর্নর। নেক্সট হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল মানে কি, সেটা আমাদের একটু জানতে হবে, যেটা হচ্ছে 52nd অ্যামেন্ডমেন্টে ভারতের সংবিধানে এসেছিল, যেখানে হচ্ছে দল ছুট করা যায় না, তাই না। নেক্সট এমার্জেন্সি প্রভিশন, 3 ধরনের যে এমার্জেন্সি জরুরি ব্যবস্থা রয়েছে সেগুলোকে আমাদের জানতে হবে। বিভিন্ন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধানের সেগুলোকে আমাকে জানতে হবে। ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলোকে জানতে হবে। সেন্টার স্টেট রিলেশন কি, পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি, ভারতবর্ষের শিডিউল অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডি। অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো অন্তত তোমাদের কনসেপ্ট ওয়াইজ নিয়ে পড়ে তোমাদের পরীক্ষায় যেতে হবে। অ্যান্ড এই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, এবং কবে কি পড়াবো এই 2 মাসের মধ্যে আমি সেটা তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। এরপরে হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কি পড়বো। প্রথমেই হচ্ছে যে প্রি হিস্ট্রিক পিরিয়ড, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, জৈনিজম, বুদ্ধিজম। এরপরে হচ্ছে প্রি মৌর্য পিরিয়ড, মৌর্য যুগের আগে আমরা এখানে 3টে বংশ আমরা পড়ব। এক হচ্ছে হর্ষঙ্ক বংশ, এক হচ্ছে শিশুনাগ বংশ, এক হচ্ছে নন্দ বংশ। এই 3টে বংশ পড়া হয়ে গেল। এরপরে মৌর্য বংশ, তারপরে দেখো প্রিগুপ্ত পিরিয়ড। প্রিগুপ্ত পিরিয়ড মানে হচ্ছে গুপ্ত যুগের আগে যে ছোট ছোট ডাইনেস্টিগুলো ছিল সেগুলোকে নিয়ে আমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে গুপ্ত বংশ, এরপরে কুষাণ, এরপরে বর্ধন, এরপরে সঙ্গম পিরিয়ড, এরপরে রাষ্ট্রকূট, সাউথ ইন্ডিয়াকে নিয়ে পড়তে হবে, পাল বংশ, সেন বংশ, অ্যান্ড অবভিয়াসলি চোল। তো এই সমস্ত হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমাদের পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে মধ্যকালীনের ইতিহাস বা মেডাইভেল হিস্ট্রি থেকে আমরা কি পড়ব। তো দেখো এখানে আমি যেটা লাস্ট আমরা এনশিয়ান্টে পড়লাম সেটা হচ্ছে পাল, সেন। অলরেডি আবার এখানেও আমি নিয়ে আসবো, কারণ এইগুলো আমাদের লাস্ট চ্যাপ্টার, লাস্টের দিকে প্রাচীন ভারতের চ্যাপ্টার, তো এগুলোকে আমাকে পড়তে হবে। চোল পড়তে হবে। এবারে যে তুর্কি, আরবরা অ্যান্ড তুর্কিজরা যে এলো সেটা আমাদের পড়তে হবে। এরপরে হচ্ছে দিল্লি সুলতানেট উইথ প্রত্যেকটা ডাইনেস্টিকে ডিটেলভাবে পড়বো। স্লেভ ডাইনেস্টি, খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সয়ার ডাইনেস্টি অ্যান্ড দ্য লোধি ডাইনেস্টি। নেক্সট হচ্ছে এরপরে ইম্পর্টেন্ট হলো যেগুলো হচ্ছে মুঘল বংশ। মাঝখানে রিলিজিয়াস মুভমেন্ট দেখো, সুফি মুভমেন্ট অ্যান্ড ভক্তি মুভমেন্ট যেগুলো এসেছিলো সেগুলোকে আমাদের একটু দেখতে হবে। এবং মুঘল বংশ কিন্তু খুব ডিটেলসে পড়তে হবে। মুঘল বংশ প্রথমেই হচ্ছে দেখো বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব।
এরপরে হচ্ছে লেটার মুঘল পড়ব, এরপরে হচ্ছে শেরশাহ সুরি মানে সুরি বংশ, মারাঠা, সিকিজম অ্যান্ড অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। ইউরোপিয়ানরা যে প্রবেশ করছে ভারতবর্ষে এবং সেখান থেকে প্রথমেই দাঁড়িয়ে হচ্ছে পর্তুগিজ, ডাচ, ব্রিটিশ, নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ। এই এইখানে কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন খুব কনসেপ্ট ওয়াইজ নিতে হবে। এমন নয় যে হ্যাপাজেটভাবে নেব, বা আমরা হ্যাপাজেটলি করলে কিছুই কিন্তু মনে রাখতে পারবো না। তো আমাদের এই 60টা দিন কিন্তু খুব প্রপার প্ল্যানে চলতে হবে, অ্যান্ড যদি তোমরা চলতে পারো তাহলেই কিন্তু এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। নেক্সট হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কি পড়বে। দেখো মডার্ন খুব ভাস্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথমে তো টাইম লাইন পড়া উচিত, যে কোন সময়ে কি কি হয়েছিল সেটা জানা উচিত। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান, যেটা আমরা মেডাইভেলে দেখলাম, ইউরোপিয়ান কান্ট্রিরা প্রবেশ করছে। সেখানে হচ্ছে ফুট হোল্ড ইন দ্য বেঙ্গল, এখানে হচ্ছে ব্রিটিশরা কিভাবে বাংলাতে ক্যাপচার করলো সেটা পড়তে হবে। রাইজ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, সেখানে দেখতে পাচ্ছি যে হায়দ্রাবাদ আলাদাভাবে থাকতে চাইছে, বেঙ্গল আলাদাভাবে থাকতে চাইছে, তো এইগুলোকে পড়তে হবে। সোশিও রিলিজিয়াস মুভমেন্ট, মানে হচ্ছে এখানে নবজাগরণ, আমরা রিবার্থ বলতে পারি। সেখানে হচ্ছে রাজা রামমোহন রায়জি, নেক্সট হচ্ছে স্বামী বিবেকানন্দজি, নেক্সট হচ্ছে দয়ানন্দ সরস্বতীজি, ইনাদের ভূমিকা কী কী ছিল সেগুলো নিয়ে পড়ব। নেক্সট হচ্ছে দেখো ইম্পর্টেন্ট গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া। প্রথম কথা বলতে গেলে আগে গভর্নর অফ বেঙ্গল ছিল, বা তারপরে চেঞ্জ করা হলো পোস্টকে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হলো, তারপরে হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে হচ্ছে ভাইসরয়। তো ইনাদের কি কি অ্যাক্টিভিটি ছিল সেগুলোর উপরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, তো এটা আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট পার্সোনালিটি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন, 1857-এর মহাবিদ্রোহ। তারপরে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এই এই চ্যাপ্টারটাকে দুটো ভাগে আমি ডিভাইড করেছি। প্রথমেই হচ্ছে 85 থেকে 1905 অবধি যা যা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল, এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ওনাদের ভূমিকা, সেই জিনিসগুলোকে আমরা পড়ব। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1947, এখানে কি কি হয়েছিল সেগুলোকে আমাদের পরীক্ষায় লাগবে। এছাড়া হচ্ছে দেখো ইম্পর্টেন্ট ইভেন্ট, কি ঘটনা ঘটেছিল, রিফর্ম মানে হচ্ছে চেঞ্জ করা, অ্যাক্ট, ভাইসরয়ের সময়। ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার, এটা হচ্ছে মডার্ন যুগে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পার্টিকুলারলি আলাদাভাবে পড়ে যেতে হবে। ট্রাইবেল মুভমেন্ট, নন ট্রাইবেল অ্যান্ড দ্য পিজন মুভমেন্ট, এগুলো অ্যাটলিস্ট মডার্নের জন্য পড়ে যেতে হবে। ওকে, তো এটা তো গেল হচ্ছে যে জিএস চ্যাপ্টার যেগুলো আমি বললাম, এটা হচ্ছে আমাদের আর্টস গ্রুপে জিএস চ্যাপ্টারগুলো আমি বললাম, এবং এইগুলোকে এই 60 দিনের মধ্যে, বাকি চ্যাপ্টারও রয়েছে, এই 60 ডেজের মধ্যে উইথ প্ল্যান করে আমাদের কিন্তু পড়তে হবে। ওকে, এবং আমি তোমাদেরকে সমস্ত চ্যাপ্টার পড়িয়ে দেবো, চ্যাপ্টার ওয়াইজভাবে আমি তোমাদেরকে পড়াবো, যেখানে হচ্ছে তোমরা এই এক্সামকে ইজিলিভাবে ক্র্যাক করতে পারো। আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স অ্যান্ড অবশ্যই হচ্ছে এমসিকিউ তোমাদের জন্য আমি প্র্যাকটিস করিয়ে দেবো, যেখান থেকে হচ্ছে তোমরা তোমাদের এক্সামকে খুব সুন্দরভাবে ক্র্যাক করতে পারো। তার জন্য তোমরা ইউটিউব চ্যানেলে জয়েন করো। আমি প্রত্যেক দিন আমি ইউটিউব যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে আমি শিডিউলটা কী কী হবে, কোন দিন কোন ক্লাস হবে, সেই শিডিউলটা আমি পরে বানিয়ে দেবো। শিডিউলটা আমি তোমাদের আজকালের মধ্যে দিয়ে দেবো, এবং ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। টার্গেট থাকবে যাতে এই দিনটাতে তোমরা তোমাদের পরীক্ষাকে ক্র্যাক করতে পারো। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে প্রিপারেশন তোমরা নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের, সেই প্রিপারেশনকে সুস্থভাবে নাও এবং কনসেপ্ট ওয়াইজভাবে নাও, এবং প্রত্যেকটা জিনিসকে না বুঝতে পারলে আমাকে বারবার করে বলবে। অ্যান্ড আমি তোমাদের আপকামিং যে শিডিউল, যেটা 1 তারিখ থেকে ক্লাস হবে, 1 তারিখ কী কী ক্লাসগুলো হবে বা কোন কোন চ্যাপ্টারগুলো আগে পড়াবো, সেগুলোর একটা ভিডিও আমি এই শিডিউলটার মধ্যে দিয়ে দেবো, যে এপ্রিলের 1 তারিখ থেকে 29 তারিখ অবধি কী কী ক্লাস হবে সেটা তোমাদের দিয়ে দেবো। তো তোমাদের এখন প্রথম কাজ যেটা হচ্ছে, ফার্স্ট কাজ, সেটা হচ্ছে নিচে দেওয়া ইউটিউব লিঙ্কে গিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে সমস্ত নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। ঠিক আছে, আমি শিডিউল বানিয়ে দিচ্ছি। দেখো প্ল্যান, 60 দিন কিন্তু তোমাদের একটু খাটতে হবে, এবং তোমাদের জন্য আমিও খাটবো, এবং এই 60 দিনের মধ্যে অবশ্যই ফল আসবেই, এটা আমি আশা করি। যদি সঠিকভাবে চলো তাহলে অবশ্যই তোমরা ফল পাবে। তার জন্য প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই টেলিগ্রামেও তোমরা সাবস্ক্রাইব করে নাও, জয়েন করে নাও, যাতে কি চেঞ্জেস আসছে বা শিডিউলের মধ্যে কি কি আসছে বা কিভাবে ক্লাসগুলো হবে
দেখো, ক্লাসগুলো ফ্রি ফর অল, সবার জন্য ফ্রি থাকছে। কিন্তু যখন আমি তোমাদের জন্য করাচ্ছি, 1 তারিখের শিডিউল কি, 2 তারিখে এপ্রিলের শিডিউল কি, 3 তারিখ, আমি সব দিয়ে দেবো, আমি সব বলে দেবো, যাতে কোনো কনফিউশন না থাকে। ওকে, কোনো কনফিউশন মাইন্ডের মধ্যে যেন না হয় যে স্যার আজকে কী পড়াচ্ছেন, কালকে কী পড়াচ্ছেন, বা কীভাবে তোমরা এগোচ্ছ সেটা যেন না বুঝতে পারো। তো আমি শিডিউল দিয়ে দিচ্ছি 1-2 তারিখের মধ্যে, 1-2 দিনের মধ্যে, এবং লাইভ ক্লাস কিন্তু স্টার্ট হয়ে যাবে 1 এপ্রিল থেকে। আশা করছি যে ভিডিওটা বানালাম, এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা শেয়ার করো সবার কাছে, যাতে সবাই উপকৃত হতে পারে। অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের স্বপ্ন ডাব্লিউবিসিএস, যাদের স্বপ্ন গভর্নমেন্টস এক্সাম, যাদের স্বপ্ন হচ্ছে যে কিভাবে প্রিপারেশন নেব তোমরা বুঝতে পারছো না, তো তোমাদের জন্য আমি পাশে রয়েছি। 1 এপ্রিল থেকে আমি ডেসক্রিপটিভ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, যাতে তোমরা তোমাদের স্বপ্নর দিকে একটা করে ধাপ এগোতে পারো। দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকো, সুস্থ থাকো।